এই এটা কি রান্না করছস? হ্যাঁ, মুখে দেওয়া যায় না? আম্মা, এটা আপনি কি করলেন? এতগুলো তরকারি ফালাই দিলেন। তরকারি ফেলাই দিছি না? আমার মাইয়া পরীক্ষা দিয়ে আইছে, এই তরকারিটা মুখেই নিতে পারলো না। কি রান্না করছস? হ্যাঁ, আরে রান্না করার সময় তোর মন কই থাকে, কই যায়? আম্মা, আমি সব সময় যেমনি রান্ধি অমনিই তো রান্না করছি। আজকে না হয় একটু জালটা বেশি হয়ে গেছে, এই কারণে আপনি এইরকম করে তরকারিগুলো ফালাই দিবেন। খবরদার, তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? আমার মাইয়া মিথ্যা কথা কইতেছে? হ্যাঁ, মিথ্যা কথা আমরা কই না, মিথ্যা কথা কওয়ার স্বভাব হইছে তোর। হ আম্মা, আপনার কথাই আমি মানলাম। আজকে না হয় ভালো হয় নাই তরকারি, একটু জাল বেশি হয়েছে। আপনি আমারে কইতেন, আমি তরকারিটা ঠিক করে দিতাম। ঠিক কইরা দিতি না? তুই কতক্ষণে ঠিক করবি অতক্ষণ আমি আমার মাইয়া বইসা থাকতাম না? আমার মাইয়া পরীক্ষা দিয়ে আইছে, একটা নলা ভাত মুখে দিতে পারলো না, এখন তুই যা ঠিক করবি তারপর আমার মাইয়া খাইবো না? দেখেন আম্মা, এখন আমি কি করতে পারি? কি করতে পারস না? কি করতে পারস এখনো বুঝোস না? প্রতিটা দিন তোর লাগে ঝগড়া করি, প্রতিদিন বাইরিয়া যেতে কই, যাস না কেন? তুই এখন এই মুহূর্তে এই বাড়িতে একটা বাইরিয়া যা। তুই বাইরিয়া যাওয়ার পর আমি আমার ভাগ্নিরে এই বাড়িতে বউ করে নিয়ে আসবো। আপনি কিছু হইলেই খালি আমারে শুনান যে আপনার বাগনির আপনি বিয়া করায় নিয়ে আইতেন আপনার পোলার লোক। তাহলে আমারে কি লেগে বিয়া করায় নিয়ে আইছেন? আমার খালি কথায় কথায় একই কথা কেন শুনান? তোরে বিয়া না করাইয়া তো আমার উপায়ই ছিল না। তোর রূপ দেখিয়া, তোর ছলনা দেখিয়া আমার পোলার মাথা ঘুরে গেছে, তোরে বিয়া কইরা নিয়ে আইছে, সেই জন্য তো পারি নাই। এখন বুঝছি আসলে তুই কোনো কাজেরই না, তোরে দিয়ে সংসার চলে না। তুই তো হইলি আমরা কাটের ঢেকি, কোনো কাজে লাগে না। আমি যদি আমরা কাটে ঢেকি হই তাইলে তো আপনিই রাঁধতে পারেন, আমারে দিয়ে রান্ধানোর কি দরকার ছিল? আর আপনি ভুলা যায়েন না, আমি এই বাড়ির দাসী বান্দি না, আমি এই বাড়ির বউ। হারামজাদি, মুখে মুখে তর্ক করস না, তোর তর্ক আমি বাইর করতাছি। কি পাইছেন আপনি? হ্যাঁ, কথায় কথায় গায়ে হাত তুলেন, মুখে কইতে পারেন না? আমার বাপ মা তুলা তো যখন তখন যা ইচ্ছা তাই কন, আমি সবকিছু সহ্য করি। এখন আপনি আমার গায়ে হাত তুলতে চান? দাঁড়া, আজকে আমার পুলাই বাড়িতে আসুক, হয় এই বাড়িতে তুই থাকবি, না হয় আমি থাকবো, বুঝাইতেছি মজা। এই দাঁড়া, কি হয়েছে মা? তোর বউ এই বাড়িতে যা শুরু করছে, আমি আর তোর বউরে সহ্য করতে পারতাছি না। একদিন না দুই দিন না, দিনের পর দিন তোরে আমি কইতাছি, তুই তো আমার কোনো কথা কানেই নিতাছস না। আজকের মধ্যে তুই তোর বউরে এই বাড়ি থেকে বাইর করে দিবি। মা, তুমি যেভাবে কথা কইতাছো ওইভাবে কিন্তু কথা হয় না। কিছু হইলে বউ বাড়ির থেকে বাইর করে দিতে হবে কেন? এখন দুনিয়া ভরে এরকম, বউ শাশুড়ি কখনো মিল হইতে পারো না। তুমি কি মনে করছো আমি যদি আমার এই বউটারে বাড়ির থেকে বাইর করে দেই, বাইর করে দেওয়ার পরে যদি তোমার পছন্দ মতো তোমার বোনের মাইয়ার আমি বিয়া করি, তুমি কি মনে করতেছো যে তোমার বোনের মাইয়া এই সংসারে আসার পরে শান্তিতে রাখবো? তোমারে শান্তিতে থাকবা তুমি? মানে তোমার কি মানে শাশুড়ি হিসেবে মাইনা নিবে? ওইখানে দেখবা কত কথা শুরু হয়ে গেছে। শোন, এত কথা কইস না, আমি আমার ভাগ্নিটা খুব ভালো কইরা চিনি। তুই যদি তোর বউরে এই বাড়ি থেকে বাইর না করস, তাহলে আমি নিজেই বাইরিয়া যাবো। কি কইলা তুমি মা? এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবা? ঠিক আছে, ঠিক আছে, তুমি যেহেতু আমার মা, তোমার কথা তো আমি ফালাইতে পারি না। জীবনে কোনোদিনও তোমার কথা ফালাই নাই, যাও, আজকে আমি ফালাবো না। আমি যদি আমার বউরে এই বাড়ির থেকে বের করে দেই, তালাক দিয়া বের করে দেই, তুমি খুশি হইবা তো? তোমার খুশি আমার খুশি, যাও। কই গেলা তুমি? কই গেলা? এদিকে আসো তো। তুমি আমার ডাকছো? হ্যাঁ ডাকছি। শোনো, তুমি এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবা, চিরতরে চলে যাবা, কোনোদিন এই বাড়ির দিকে তাকাবা না। কি কইতাছো তুমি? আমার অপরাধ কি? আমি কি দোষ করছি? তোমার দোষ একটাই, তুমি আমার মার সাথে বনিবনাত করে খাইতে পারতেছো না। এইটা হলো সবচেয়ে বড় দোষ তোমার। তোমার আমি 1000 বার বলছি, তোমার আমি কোটি বার বলছি, দেখো এই সংসার করতেছো, এই সংসারে আমার মার কথাই কিন্তু উঠে আর বসে। আমার মার সাথে একটু মিল্লা চললো, একটু মিল্লা খায়ও, মা যা কয় তা অক্ষর অক্ষরে পালন করো। হ্যাঁ, তা করো নাই বলে এই জন্য আমার মা আমার কানের করে জ্ঞান 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 করতেই থাকে। কতক্ষণ নেওয়া যায়? একটা পুরুষ মানুষ কতক্ষণ এগুলো সহ্য করা যায়? এখন আমি আমার দোকানদারি সামলামো, নয় বাড়িঘর সামলামো, কোনটা তুমি আমার কত?
কত আমিও তো একটা মানুষ, রক্তে গড়া নাকি? হ্যাঁ, আমারও তো একটু ব্রেনে আরামের দরকার আছে, শরীরে একটু আরামের দরকার আছে। সারাক্ষণ দোকানও খাইতে যাবো এখানে এসা আমি আমার মা আর বোনের জ্ঞান 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 শুনবো? আর পারতেছি না। তোমার কোনো দোষ নাই, দোষ আমার। ওকে, তুমি এখন এই বাড়িতে যাও। এইসব তুমি কি কইতাছো? আমি তো মার কথা মতনই চলি। মা যখন যেই কাম দেয়, যা কয় আমি তাই করি। তারপরও তুমি আমার এত বড় কথা কইতে পারলা? মা কেমন করে বুঝতেছো না? এখনকার মারা না এমনই, এমনই শাশুড়িগুলো এমনই হয়। তুমি হাজার করবা, কোটি করবা, কোনো নাম পাইবা না, কোনো নাম পাবা না, তারপরও দোষ হবে বউ। এখন অত কথার দরকার নাই। তুমি যদি এই বাড়িতে থাকো, আমার মা আমাকে সোজা জানাই দিছে সেই সংসার ছেড়ে চলে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি এই বাড়িতে থাকবা না আমার মা এই বাড়িতে থাকবো? কোনটা? যে কোনো একজন এই বাড়ি থেকে চলে যেতে হবে, তাইলে এই সংসারে শান্তি আসবে। এটা হলো আমার মার কথা, এটা কিন্তু আমার কথা না। আম্মা, আমি কি এমন অপরাধ করছি যে আপনি আমার এই বাড়িতে রাখতে চাইতেছেন না? আম্মা, আপনি একটু রহম করেন, একটু দয়া করেন আমারে। কোনো রকম হইব না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাবি। তুই এই বাড়ি থেকে বাইরে যাওয়ার পর আমি আমার বোনের মেয়েরে এই বাড়িতে বউ করে নিয়ে আসবো। কি হলো, বাইরে যাস না কেন? যা। কি হলো? আমার মা কি বলছো? তোমার কি কান দিয়া ঢোকে নাই নাকি কানের মধ্যে তুলা দিয়ে রাখছিলা? আমি তোমার তালাক দিয়ে দিই। তোমার তালাক দেওয়ার পরে যদি এই সংসার একটু শান্তি আসে, যদি আমার মায় শান্তি পায়, তার ভাগ্নির বিয়া করাই নাই বাড়িতে, তোমার আমি তালাক দেব। এটা হলো আমার শেষ কথা। অশান্তি আমি আর নিতে পারতাছি না, আমার আর ভালো লাগতেছে না। তুমি আমারে এত বড় একটা কথা কইলা। আমি কি এমন অপরাধ করছি? তুমি যাচাই বাছাই না করে এত বড় দোষ দিয়ে দিলা আমারে। তোমারে আমি আর এই বাড়িতে দেখতে চাই না। তুমি এখন এই মুহূর্তে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা। আমি তোমার তালাকনামা পাঠাই দেবো আর কাবিনের টাকাও পাঠাই দেবো। যাও বাইরাও, বাইরাও কইতাছি। এইবার শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, শান্তি হয়েছে না তোমার? কলজাটা তো ঠান্ডা হয়েছে। আমার লোকে পাঙ্গালস উচিত বিচার হয়েছে। এখন শুরু হইব আমার খেলা। রাজু, কই যাইতেছস? দোকানে যেতেছি। কেন, কিছু কইবা? বাজান, 2-1 দিনের মধ্যে তোর আর রূপার বিয়াটা দিতে চাই। তোর কোনো আপত্তি নাই তো? এটা কি কথা কইতেছো মা? আমার এক বউ থাকতে আমি আর একটা বিয়া করুম? ওই হারামজাদিরে আজকের মধ্যে তুই তালাক দিয়া দে। মা, তালাকের কিন্তু একটা নিয়ম আছে, 3 মাস তো লাগবেই। তুই কোনো চিন্তা করিস না বাজান, 3 মাস কোনো ব্যাপারই না। দেখতে দেখতেই 3 মাস চলে যায়। আজকে থেকে রূপারে আমি আমার বাড়ির বউ হিসাবে মানতেছি। আর তাছাড়া এই সংসারের দায় দায়িত্ব যা আছে আমি রূপারে বুঝাইয়া দিব। রূপার হাতে এই সংসারের চাবি উঠাইয়া দিব। না থাকলেই ভালো। তাছাড়া মা, তুমি তো 3 মাস সময় পাইতেছো। তোমার ভাগ্নি কেমন, এই সংসারের যোগ্য কিনা, আমার বউ হওয়ার যোগ্য কিনা, সংসারে কাজকর্ম ঠিক মতো করতে পারে কিনা, হ্যাঁ, তোমার সেবা ঠিক মতো করতে পারে কিনা, আমার বোনের দিকে ঠিক মতো নজর দিতে পারে কিনা, সবকিছু মিলে বউ তো মুখের কথা না। দেখলে না, একটা বউ খারাপ দেখা, আমার বউ খারাপ দেখা আমি বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলাম। কোনো কথা শুনছি, তোমার থেকে অনুমতি নিছি, দেখলাম যে না, আমার এই বউর লাগে আর যাই হোক কোনো বনিবনত হইতেছে না। আগে কি, সবার আগে কি, এই পৃথিবীতে একটা মানুষের সবার আগে হলো শান্তি আর সুখ। আর বৌদিয়া যদি শান্তি সুখ না হয়, তাহলে বৌদি আমি কি করুম? হ্যাঁ, তুমি আমার আমি কি করুম? তুই ঠিকই কইছস, একদম ভালো কাজ করছিস, উচিত শিক্ষা দিছস। তো উচিত শিক্ষা দেবো না কি করুম? তোমার কি মনে হয় মানে আমি কি আর 10টা পোলার মতো নাকি যে আমার বোর সাথে বনিবনাত হবে না আমার মার? হ্যাঁ, আমি ছেড়ে দেবো তারে? ছেড়ে দেবো? ছাইড়া দেবেন না পোলা আমি না, তুমি আমার কত মা। সারাদিন আমি গঞ্জে দোকানদারি করি, মানে আমি যদি বাড়ির মধ্যে আইসা একটু শান্তি না পাই, তাহলে আমি কি করুম? কই গিয়া শান্তি পাবো তুমি আমার কইতে পারো? বাড়ির মধ্যে আইসা যদি দেখি বউ বিচার দেয় তোমার নামে, তুমি যদি বিচার দাও বোন নামে, আবার আমার ছোট বোন বিচার দেবে আমার বোন নামে,
মানে কি একটা বিদিকিস্তার অবস্থা। আর আমি কি এদিক সামলামু, মানে বাড়ি ঘর সামলামু, সংসার সামলামু, নাকি আমার দোকান সামলামু? কত মা? হ্যাঁ, এই জন্যই তো একবারে দিছি ভাই করে যা, এবার থাক তোর বাপের বাড়ি। এবার বোস কেমন লাগে? হ্যাঁ, আমার মা আর বোনের সাথে পাঙ্গা। এই হইল পুলার মতো পুলা। আরে এতদিন তো আমি তোরে ভুল বুঝছি, আমি ভাবতাম তুই বউয়ের ভাওরা। আজকে আমার ভুলটা ভাঙছে। আমিও তো এতদিন বুঝি নাই মা, আমার বউ যা বুঝাইছে আমি তাই বুঝছি। আমি তো বলছি তুমি খারাপ, আমার ছোট বোন খারাপ। হ্যাঁ, তুমি এক কান দিয়ে কইছো একটা কথা, আমার বললাম আমার এক কান্দা বাইরে গেছে। পরে আমি সবকিছু হিসাব কিতাব করে দেখলাম যে আসলে আসল অপরাধী হলো আমার বউ, তুমি না, আমার বোনও না। এই জন্যই তো কোনো দিকে না তাকায়া আস্তে কইরা সোজা বাপের বাড়ি। তুই কোনো চিন্তা করিস না বাজান, তুই মনোযোগ দিয়া দোকানদারি কর। আমি আমার ভাগ্নিরে আজকে এই বাড়িতে নিয়ে আসতাছি। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, তোমার কথাই রইল। মন খারাপ করে বসে আছো? তুমি আমাকে বাড়িতে? খালায় খবর দিল, তাই আমি দৌড়াই ছুটে এলাম তোমার বউ হওয়ার জন্যে। ও তাই, মানে তোর খুব শখ আমার বউ হওয়ার, তাই না? আচ্ছা শোনো না, এখন একটু হাসি দাও। হাসি হচ্ছে ভিতর থেকে আসে, উপর থেকে কিন্তু আসে না। আর তুই তো ভালো করে জানোস যে আমার মনের অবস্থা কি। তুই কেন আসছ তুই? মানে আমার মা তোরে ফোন করে বললো আর তুই হুড় করে দৌড়ে চলে আসলি, মানে কথা নাই বাত্তি নাই, মানে এটা কোনো কথা হইলো? দেখো আমি তো এই বাড়িতে আসছি শুধু তোমার বউ হওয়ার জন্য। বউ হইতে আসত মানে? আচ্ছা তুই জানোস না আমার ঘরে বউ আছে? তুই তো ভালো করে জানোস যে আমার ঘরে বউ আছে, তাহলে তুই বউ হইতে আসত মানে কি? তুমি তো তোমার বউরে তাড়াই দিছো, এই জন্যই তো খালা তাড়াহুড়া করে আমার এই বাড়িতে নিয়ে আইসা তোমার বউ করার জন্য। শোন, যা আগে তোর খালার মুখের হাসি ফোটা, তারপরে তুই আমার বউ হইতে আসিস, কথা বুঝছো? আমি তো তোমার বউ হয়েই ছাড়বো, তখন দেখবো। কিরে তুই বইসা বইসা মোবাইল টিপতাছস? হ্যাঁ, তোরে নিয়ে আইলাম যে সেই সকালবেলা, আর এখন দুপুর গড়ায় যাইতাছে, রান্না করতে হইব না? আরে তুই হইলি এই বাড়ির বউ। আচ্ছা খালা, তুমি কি এই বাড়িতে আমাকে বউ বানাইতে নিয়ে আসছো নাকি রান্না করাতে নিয়ে আসছো? এই কথা কস কে? আমি 2টা দিন রেস্ট করি, তারপর আমি রান্না করতে যাব। আরে তুই বুঝস না কে? এই সংসারের চাবি আমি তোর হাতে বুঝাইয়া দিব। এখন থেকে এই সংসার তোর, তোর বুঝা নিতে হইব। আর তুই হইলি এই বাড়ির বউ। তোমার মেয়েরে রান্না করতে পাঠাও না কেন? আহারে, আমার মাইয়া তো সব সময় রান্না করে, এখন আমি তোর হাতের রান্না খাবো। আর তুই এই বাড়ির বউ বইলা কথা, আগে ছিলি ভাগ্নি, এখন হইলি বউ। কি হইল? যাস না কে? যা। চাইতেছি একটু শান্তিও না। ওমা, রূপার হাব বাপ না তেমন ভাল লাগলো না, কেমন ঠেঙ্গালি পেরে গেল দেখলা? ধুর, ছোট মানুষ, নতুন আইছে বাড়িতে, সব কিছু ঠিক হয়ে যাইব। আমি ওরে চিনি, ও খুব ভালো মাইয়া। ভালো হইলেই ভালো। ওমা হনো না, আমার না খুব ঝাল করে চেপা শুটকির ভুনা খেতে মন চাইতেছে, তুমি গিয়া কও না আমার লিগে রানতে। আচ্ছা যাইতেছি, তুই মন দিয়ে পড়। কিরে রূপা, রান্নারে তো দেরি হইতেছে কেন? হ্যাঁ, আমার ছেলে তো আসার সময় হয়ে যাইতেছে। খালা তুমি কি কথা কইলা? আমার হাত না মেশিন। তোমার যদি অত তাড়াহুড়া থাকে তুমি এসে রান্না করো। কিরে তুই আমার লোকে এমনি কথা কইতেছিস কেন? আমি কেমনে কথা কমো? তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমি এই বাড়ির বাবুর্চি। এই তুই আমার লোকে তর্ক করতেছিস কেন? হ্যাঁ, আমি কি তোরে বাবুর্চি কইছি? হ্যাঁ, আমি তো শুধু কইলাম তাড়াতাড়ি রান্নাটা কর। শোনো খালা, বাবুর্চিরা অনেক তাড়াতাড়ি রান্না করে, আমি তো আর এই বাড়ির বাবুর্চি না, সেই জন্য আমার রান্না ধীরে ধীরে হবে। আমার বোনের মাইয়া আমার লগে এমনি কথা কইতেছে? খালা তুমি কি কিছু কইলা? না, কইতাছি তোর ব্যবহারটা আমার লগে এরকম করা ঠিক হয় না। শোনো খালা, তোমাকে বাড়ি আইসাই আমি রান্না শুরু করে দিছি, আর
তুমি এখন আইসা বলছো তাড়াতাড়ি করতে, আমি তো রান্না করতেছি, আর কত তাড়াতাড়ি করব? আমি না হয় একটা কথা কইই ফেলাইছি, তুই হইলি আমার বোনের মাইয়া, তুই আমার মুখে মুখে কথার জবাব দিবি? হ্যাঁ, তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে এরকম, তারপরেও এত কথা বলছো কেন? তুমি যাও তো, যাও, আর ভালো লাগে না, যাও। আচ্ছা যাইতেছি। শোন, আমার মাইয়া দোলা শুটকি খাইতে খুব পছন্দ করে, একটু শুটকি রান্না করিস তো। শোনো, আমি মাছ ডাল রান্না করছি, আমি এখন শুটকি রান্না করতে পারবো না। আরে কেন রাগারাগি করতেছ? শুটকি রান্না করতে কয় মিনিট লাগবো? 10 মিনিট। তাহলে তুমি একটা কাম করো, আমি উঠি, তুমি তোমার মায়ের জন্য শুটকি রান্না করো। এই এটা কেমন কথা কইতাছস? হ্যাঁ, আমি রান্না করুম কেন? তাহলে তুই আসস কিসের জন্য? তুমি এখন কি বলতে চাচ্ছ? আমি কি এই বাড়ির চাকরানি? না রে, আমার জানি কোন জায়গায় একটু ভুল হইতাছে। আমার কোনো ভুল হইতাছে না, আমার কাছে এখন মনে হইতাছে আমি তোমাকে এই বাড়ির বললাম। এই আবার তেরা তেরা কথা কইতাছস আমার লাগে? হ্যাঁ, আমি কি তোরে কইছি যে তুই আমার গোলাপ? শোনো, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না, আমার অনেক কাজ আছে, আমার রান্নাটা শেষ করতে দাও, তুমি যাও এখান থেকে, যাও। তোর কথাবার্তা শুনে তো আমি অবাক হইয়া যাইতাছি, এরকম করে কথা কষ্ট। খালা তুমি যাও তো, এমনি আমার অসহ্য লাগছে, তুমি যাও। আমার হয়েছে যত জ্বালা, এমনি এত কিছু রান্না করছি এই গরমের ভিতরে। কিরে মা, তুই হেনে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছিস? কাঁদতেছিস কেন? তোর চোখে পানি? খানমো না, কি করবো আব্বা কও? আমার মা মরে যাওয়ার পরে থেকে তুমি তো আমার লালন পালন করে মানুষ করছো, আমার ভুল কিছু জীবনে শিখাও নাই। সব সময় কইছো সৎ থাকবে, সংসার জীবনে যেন সবার মন জোগায় চলি। আব্বা, আমি না কারো মন জোগায় চলতে পারলাম না। আমার শাশুড়িও আমারে দেখতে পারে না, আমার ননদও আমারে দেখতে পারে না, আমার স্বামী লাস্ট পর্যন্ত সেও আমারে দেখতে পারে না। দেখো, আজকে আমি আমার শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়িতে আয়া পড়ছি। আপা, তুমি তো আমার কোনোদিন খারাপ শিক্ষা দাও নাই, সব সময় ভালো শিক্ষা দিছো, আমি তোমার অনুসরেই চলছি। কিন্তু কেন, কোন অপরাধে আজকে আমি এমন শাস্তি পাইতেছি? কোন দোষে আমি ওই সংসার থেকে আমারে বাইর করে দিল? আমি কিছুই বুঝতেছি না আব্বা। মারে, সংসারে সুখ দুঃখ থাকবই, তাই বলে তোর শাশুড়ি যে তোর লাগে কেন এমন করে এটা একমাত্র আল্লাহই জানে। এটা যে কেমনে ঠিক হইব? কেমনে ঠিক হইব আব্বা? আমারে তো শেষমেশ ওই সংসার থেকে বাইর করে দিচ্ছে। তুমি জানো আব্বা, আমার শাশুড়ি কইছে আমার স্বামীরে নাকি আবার বিয়া করাইব। আর বুইনের মায়ের লগে। এটা শোনার পরে কি আমার কেমন লাগে তুমি কও? তারপরে আমি এতদিন মুখ বুঝা সব সহ্য করছি, আমার শাশুড়ি যখন যা কইছে আমি তাই করছি। আমি তার মুখে মুখে কোনোদিন কথা কই নাই, তারে খুশি করার লাইগা আমারে যখন যা করতে কইছে আমি করছি। কিন্তু আমি এখন খালি চিন্তা করি যে আমি কি এমন অপরাধ করলাম, আমার কোন দিক দিয়া দোষ? আমারে বিনা কারণে বিনা অপরাধে ওই বাড়ি থেকে বাইর করে দিল। আমার সংসারটা আব্বা আমি ধরে রাখতে পারলাম না। কি করবি? ধৈর্য ধরে থাক, একদিন দেখবি সব ঠিক হয়ে যাইব। তোমার কথাটা যেন সত্যি হয় আব্বা।
আমি তো ওই আশায় আছি আর সারাদিন নিজেরে কষতাছি যে আমি আমি মনে হয় অপরাধী, আমি মনে হয় কোনো অন্যায় করছি আমার অজান্তে। মারে যাওয়া রয়েছে, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কর, দেখবি একদিন সব ঠিক করে দিব। আমি বাজার লইছি, চল মা রানবি, আমার খুব খিদে লাগছে, চল।